আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রিকোয়েস্টের টিউটোরিয়াল করতে এসেছি। এটা বেবি কানাই মানে বেবি কৃষ্ণা, যাকে গোপাল বলে মনে হয়, তার জন্য একটা ড্রেস বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট এসছে। তো তোমরা বৌদি, দিদি, মাসি, পিসি তোমাদের জন্য কাজে লাগবে। তোমরা ভালো করে ভিডিওটা দেখে তোমাদের ঘরে থাকা বেবি কানাইয়ের জন্য কিন্তু তোমরা ড্রেসটা ইজিলি বানিয়ে ফেলতে পারবে। তো আমি একটু মানে সুন্দর করে বানিয়ে দিতে যাচ্ছি। যিনি আমাকে একটা পিকচার পাঠিয়েছে, সেই পিকচারের ড্রেসটা একদম সিম্পল, তো আমি সুন্দর একটা ড্রেস বানিয়ে দিতে চাচ্ছি। দেখো, আমি 3টা কালারের সুতা নিয়েছি। আমি ডিজাইনের উপর ডিপেন্ড করে আমি কালার 3টা ইউজ করব। তোমরা তোমাদের মতো সুতা নিয়ে নিও। তো আমি এখানে কুশিকাটের যে বাজারে সুতাগুলা পাওয়া যায় সেই সুতাটাই নিয়েছি এখানে। তো আমি দেখো এখানে হুক সাইজ নিয়েছি এইটা বোনার জন্য 0.75 mm। তো আমি প্রথমে আমি সাদা সুতা ইউজ করব। সাদা সুতা দিয়ে আমি প্রথমে সাদা সুতার চেন নিয়ে নিব। তো আমি একটা একদম আন্দাজে একটা মেজারমেন্টে কাজ করছি। তোমরা আর কি তোমাদের ঘরে থাকা বেবি কানাইকের মাপটা নিয়ে তারপরে করবে। দেখো, আমি প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। তোমাদের বেবি কানাইয়ের গলা দিয়ে যাতে নামে তেমন একটা মাপ নেবে, চেনের তেমন একটা মাপ নেবে, তারপরে কিন্তু প্যাটার্নটা আরম্ভ করবে। আমি জাস্ট এখানে দেখো আন্দাজে একটা করে নিচ্ছি। তো আমি এটা থেকে একটু বড় কাটা নিচ্ছি, একই সাইজ, কিন্তু এটা অনেক আগের চিকুন কাটা আর এটা এখনকার একটু মোটা কাটা 0.75 mm। তো দেখো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 যে চেন নিয়েছি এর ভেতরে তোমাদের কানের গলা ঢুকবে কিনা আমি জানি না। তারপরেও দেখো আমি এখানে যে 20 চেন নিয়েছি তার উপর দিয়ে কাজ করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি 1 2 3 তিনটা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের সাথে দেখো একটা ডাবল কুশি নিব। 4 নাম্বার চেনের সাথে একটা ডাবল কুশি নিব। তারপর পরপর প্রত্যেকটা চেনের থেকে আমি 2টা করে ডাবল কুশি নিব। পরপর প্রত্যেকটা চেনের থেকে আমি 2টা করে ডাবল কুশি নিব। প্রত্যেকটা চেনের থেকেই আমি 2টা করে ডাবল কুশি নিব। আমার মনে হয় তোমাদের প্যাটার্নটা আরেকটু বড় করতে হবে, এখানে চেন আরেকটু বাড়িয়ে নিতে হবে আমি মনে করছি, কারণ একটা মাথাটা তো ঢুকাতে হবে তোমাদের এই সার্কেল দিয়ে। তো আমি এখানে দেখো জাস্ট একটা প্যাটার্ন তৈরি করে দিচ্ছি। তোমরা প্যাটার্নটা বাড়িয়ে নিবে, তোমাদের ঘরে থাকা বেবি কানাইয়ের মাপ নিবে, মাপ নিয়ে তারপর প্যাটার্নটা বাড়িয়ে দিবে। জাস্ট আমি তোমাদের জন্য একটা স্যাম্পল তৈরি করে দিচ্ছি। তো আমি স্যাম্পলটা দেখো প্রত্যেকটা চেনের থেকে এভাবে এই রোতে 2টা করে ডাবল কুশি নিয়ে নিব। প্রত্যেকটা রোতে আমি এভাবে দেখো সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নিব। সম্পূর্ণ রোটা আমি এভাবে কমপ্লিট করে নিব। আমার এখানে যতগুলা চেন আছে ততগুলা চেনের সাথে আমি 2টা করে ডাবল কুশি দিয়ে নিব। দেখো আমি ফার্স্ট রোটা কমপ্লিট করে নিয়েছি, একটা মাত্র চেন আছে লাস্টের। তো ওই চেনের থেকেও আমি একইভাবে 2টা ডাবল কুশি করে নিব। প্রথম লাইনে প্রত্যেকটা চেনের থেকে কিন্তু আমি 2টা করে ডাবল কুশি করে নিচ্ছি। তারপর দেখো আমার যখন ফার্স্ট লাইনটা কমপ্লিট হয়ে গেল, আমি সেকেন্ড লাইন করব। এখানে আমি 4টা চেন নিয়ে নিচ্ছি। দেখো 4টা চেন নিয়ে নেওয়ার পর এখানে আমি ফার্স্টে যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করে একটা চেন নিয়ে আবারও পরে যে ডাবল কুশি আছে সেই ডাবল কুশির উপরে একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেন নিব, আবারও পরের ডাবল কুশির উপরে ডাবল কুশি করব, পরের ডাবল কুশির উপরে ডাবল কুশি করব। এভাবে আবারও আমি ফুল রোটা কমপ্লিট করে নেব। প্রত্যেকটা ডাবল কুশির মধ্যে একটা করে চেন দিব। দেখো একটা ডাবল কুশি করছি আর তারপর একটা করে চেন দিচ্ছি, একটা করে ডাবল কুশি করছি আর একটা করে চেন দিচ্ছি। এভাবে আমরা সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নেব। এইভাবেই আমরা সম্পূর্ণ রোটা কমপ্লিট করে নেব। এভাবে আমি 2য় নাম্বার
রোটাও কমপ্লিট করে নিব। দেখো একটা করে কিন্তু লুপ তৈরি হচ্ছে, পরবর্তীতে প্যাটার্নটা কিন্তু এই একটা যে লুপ হচ্ছে এই লুপের মধ্যেই উঠবে। দেখো পুরো আমি দ্বিতীয় লাইনের একদম লাস্টে চলে এসেছি, আমার একটা আর ডাবল কুশি দিলেই হয়ে যাবে। তো আমি চেন অলরেডি নিয়েছি, আগে যে 3টা চেন দিয়েছিলাম সেই চেনের টপ চেনের থেকে দেখো আমি একটা ডাবল কুশি নিয়ে নিচ্ছি। আমি টপ চেন থেকে একটা ডাবল কুশি নিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমার লাস্ট। তো এখান থেকে আমি সুতাটা চেঞ্জ করে নিব। এখানে আমি ফিরোজা কালারের সুতা অ্যাড করতে চাচ্ছি। তো তার জন্য দেখো আমি এখানে এই সাদা সুতাটার গায়ে এটাকে একটা ফাঁস দিয়ে নিব। দেখো সাদা সুতাটার গায়ে এটাকে ফাঁস দিয়ে সাদা সুতাটার একদম কুশি কাটার গোড়ার দিকে আমি কিন্তু টেনে নিয়ে এসেছি। তারপর জাস্ট ওখান থেকে আমি ফিরোজা কালারের সুতাটা উঠিয়ে নিয়েছি। তো দেখো এখান থেকে আমি চারটা 1 2 3 4 4টা চেন নিয়েছি। চেন নেওয়ার পর টার্ন করেছি। টার্ন করে যে প্রথম যে ঘরটা আছে এই ঘরের ভিতরে পপকর্ন স্টিচ নিব। একবারে আমি এখানে 4বার নিব। আমার সুতাটা যেহেতু অনেক পাতলা, আমি এখানে তার সুতাটাকে রান ওভার করব 4 টাইম। দেখো আমি এই একবার বের করলাম, আর একবার এটাকে লক করলাম। লক করার পর এখানে আমি আরও একটা চেন নিলাম। চেন নেওয়ার পরে পরের যে ঘরটা আছে সেই ঘরে আমি আবারও একটা পপকর্ন স্টিচ নিব। 1 2 3 4 আমি 4বার সুতাটাকে রান ওভার করলাম আমার কুশি কাটার সাথে। তারপর দেখো আমি একবারে সবগুলা বের করে দিলাম, কুশি কাটার গায়ে 2টা লুপ থাকলো সেটাকে আবার আমি লক করে দিলাম। তারপর দেখো আবারও একটা চেন নিলাম। তো এইভাবে প্রত্যেকটা ঘরে আমি একটা করে পপকর্ন স্টিচ দিয়ে নেব। দেখো প্রত্যেকটা ঘরে এইভাবে আমি একটা করে পপকর্ন স্টিচ দিয়ে নিব। আমি সুতাটা 4বার নিচ্ছি। এখানে সুতাটা আমার যেহেতু চিকন 4বার নিচ্ছি। তোমাদের যদি এর থেকে মোটা সুতা হয় তাহলে তোমরা 3বার নিবে, আর যদি অনেক বেশি মোটা হয় তাহলে তোমরা 2বার নিবে। তোমাদের প্যাটার্নের উপরে, সুতার উপরে প্যাটার্নটা ডিপেন্ড করবে। তো দেখো আমি প্রত্যেকটা ঘরে 4বার করে সুতা রান ওভার করে একটা করে পপকর্ন দিয়ে নিচ্ছি, মাঝখানে একটা করে চেন। তো এইভাবে দেখো এই রোটাও আমি একইভাবে কমপ্লিট করে নিব। একদম প্রত্যেকটা ঘরে আমি একটা করে পপকর্ন স্টিচ দিয়ে নিব। দেখো আমি একবারে লাস্ট পর্যায়ে চলে আসছি। এখান থেকে আমি আবারও 4টা প্যাচ দিয়ে নিব। নেক্সট করে 1 2 3 4 4টা প্যাচ দিয়ে নিয়ে আমি পপকর্ন স্টিচ বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর লাস্টে আমার আর একটা ঘর আছে। দেখো এটা লক করার পর একটা চেন দিলাম। চেন দিয়ে আবারও আমি একইভাবে এখানে আরও একটা পপকর্ন স্টিচ বানিয়ে নিব। তার জন্য আমি 4বার প্যাচ দিয়ে নিব। সুতাটা 3 4 4বার প্যাচ দিয়ে নিব। তারপর দেখো এটাকে আমি আটকে দিলাম। আটকে নেওয়ার পর একটা চেন দিয়ে আমি এটাকে কাট করব। আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে সুতাটা বের করে নিয়ে আমি টাইট করে দেখো লক করে দিলাম। এখন এই সুতাটা সেপলি ভেতরের দিকে আমি ঢুকিয়ে দিব সুচ দিয়ে। ঢোকানোর পরে আমি নেক্সট কাজটা করব। দেখো আমি কিন্তু এখান থেকে সুতাটা কাট করে সুচ দিয়ে এখানে ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে যে সাদা সুতাটা ছেড়ে রেখেছিলাম, এখন কিন্তু সেই সাদা সুতার কাজ করব। সাদা সুতাটা হাতে এইভাবে নিয়ে কুশি কাটাটা আগে এখানে যে চেন নিয়েছিলাম আমি ফিরোজা কালারের বা নীল কালারের সুতা দিয়ে, তো দেখো এখানে তারপরে আমি সুতাটা দিয়ে 3টা চেন দিয়ে নিব। সাদা সুতাটা সেখান থেকে নিয়ে আমি 3টা চেন দিয়ে নিব। সাদা সুতাটা কিন্তু আমি আগে কাটি নাই। তো তারপর দেখো একই জায়গা থেকে আরও 3টা আমি এখানে যেহেতু আমার কুশি আমি দুইটা ডাবল কুশি দিলাম এবং পরের ঘরে এটাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিচ্ছি। আমি আবারও এখানে 3টা চেন দিব, সাথে 2টা ডাবল কুশি দিব এবং পরে নেক্সট লুপে আমি এটাকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব এবং ঠিক যেখান থেকে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিয়েছি সেই জায়গা থেকে 3টা চেন নিয়েছি। তারপর দেখো আবারও 2টা
দুইটা ডাবল কুশি নিয়েছি, তারপর নেক্সট লুপে আমি আবারও আটকে দিয়েছি। তারপর এখান থেকে আমি আবারও 3টা ডাবল কুশি নিব, চেন নিব। 3টা চেন নেওয়ার পর 2টা ডাবল কুশি নিয়েছি। এখান থেকে 3টা চেন নিয়ে 2টা ডাবল কুশি নিয়েছি এবং নেক্সট লুপে আবারও সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর একই প্যাটার্ন আমি রিপিট করব। এখান থেকে 3টা চেন নিব, চেন নেওয়ার পর একই জায়গা থেকে আবারও 2টা ডাবল কুশি নিব। ডাবল কুশি 2টা নেওয়া হয়ে গেলে দেখো ডাবল কুশি আমার কমপ্লিট হয়ে গেল 2টা। তারপর আমি নেক্সট লুপে এখানে সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দেব। তারপর আবারও দেখো এখান থেকে আমি 1 2 3টা চেন নিলাম। তারপর আবারও দেখো এখানে আমি 2টা ডাবল কুশি দিয়ে দিলাম, 2টা ডাবল কুশি দিয়ে দিলাম। ডাবল কুশি দেওয়ার পর এখানে আমি আবার নেক্সট লুপে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিয়েছি। একইভাবে দেখো এখানে আমি আবারও 3টা চেন নিয়েছি, আবারও একই ঘরে আমি 2টা ডাবল কুশি দিব। একই জায়গায় যে ঘরে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকাচ্ছি সেই ঘরেই কিন্তু আমি ডাবল কুশি সিঙ্গেল কুশি দিয়ে আটকে 3টা করে চেন নিচ্ছি। দেখো 3টা করে চেন নিলাম। সেম জায়গায় আমি আবার 2টা ডাবল কুশি নিব। তোমরা প্যাটার্নটা ইজিলি রিপিট করে কিন্তু তোমাদের ঘরে নাড়ু গোপালের জন্য সুন্দর করে ড্রেস বানিয়ে ফেলতে পারবে। তো আমি 2টা ভাগে ভিডিওটা আপলোড করব, তোমরা একটু 2টা ভাগে কষ্ট করে দেখে নিও। আমি 2টা ভাগে আপলোড করব কারণ বৌদি আমাকে অনেকবার নক করছে। তো ফার্স্ট পার্টটা আমি বৌদির জন্য আগে আপলোড করে দিব, পরে আবার সেকেন্ড পার্টটা করব। সুবর্ণা বৌদি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে যাতে আমি নাড়ু গোপালের জন্য একটা ড্রেস বানিয়ে দিই। উনি অলরেডি একটা পিকচার পাঠিয়েছিল জাস্ট ডাবল কুশি দিয়ে করা। তো আমি ভাবলাম যে যেহেতু আমি একটা জামা বানিয়ে দিব একটু সুন্দর করে বানিয়ে দিই, তার জন্য আমি চেষ্টা করছি। তোমরা দেখো তোমাদের পছন্দ হয় কিনা। আমি ফার্স্ট পার্টটা আপলোড করে দিব। তো ফার্স্ট পার্টটা তোমরা করতে করতে আমি সেকেন্ড পার্ট আবারও রেডি করে দিব। দেখো আবারও 3টা চেন নিব, চেন নেওয়ার পর আবারও দেখো 2টা ডাবল কুশি একই জায়গায় নিচ্ছি, কিন্তু একই ঘরে কাজগুলো করছি, একই ঘরে কাজটা করছি। আবারও পরের ঘরে এটাকে আটকে দিলাম 1 2 3, আবারও পরের ঘরে এটাকে যেখানে আটকেছি সেখান থেকে কিন্তু আমি আবারও ডাবল কুশি 2টা করে নিয়ে নিব। তো মনে হয় না তোমাদের এটা প্যাটার্নটা আর দেখাতে হবে। আমি একই প্যাটার্ন রিপিট করে আমি যেভাবে করছি একই প্যাটার্ন রিপিট করে একদম লাইনটা কমপ্লিট করে নিব। কমপ্লিট করে কর্নারে এসে তোমাদের কিন্তু জয়েন্টটা দেখিয়ে দিব কিভাবে জয়েন্ট করতে হবে। আমি কর্নারে এসে জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা জয়েন্ট করবে, এখানে কিভাবে জয়েন্ট দিবে সেটা আমি দেখিয়ে দিব। দেখো আমি প্যাটার্নের একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। এই কর্নারে যে ডিজাইনটা লেসটা দিচ্ছিলাম ছোট, এখানে দেখো 3টা আমি চেন দিয়ে নিয়েছি। চেন দিয়ে আবারও 2টা ডাবল কুশি একই জায়গায় দিব, 2টা ডাবল কুশি একই জায়গায় দিব। দেওয়ার পর লাস্টের ঘরে আমি আবারও দেখো সিঙ্গেল কুশি দিয়ে আটকিয়ে দিলাম। তারপর আমি আরও একটা প্যাটার্ন করব, 3টা চেন দিয়ে তার সাথে 2টা আবারও ডাবল কুশি দিয়ে নিলাম। দিয়ে দেখো আমি এটাকে এখানে বসিয়ে দিব, এই চেনের সাথে সিঙ্গেল কুশি দিয়ে বসিয়ে দেওয়ার পর এটা তোমাদের ফ্রন্ট সাইডটা হয়ে গিয়েছে। তো আমি এখানে গলার উপরের পার্ট ডিজাইনের উপরের পার্ট এই সাদাটার এই গোড়ায় এখানে আমি লক করে দিব। এই যে এখানে শুরুতে আমি লক করে দিব, দেখো যেখানে গ্রিন আর হোয়াইটের জয়েন্ট আছে সুতার সেখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে দেখো আটকে দিয়ে একটা চেন নিয়ে নিচ্ছি। চেন নেওয়ার পর সুতাটাকে একটু বড় করে কেটে নিচ্ছি। তো এইটা থাকবে আমার ফার্স্ট পার্ট। এরপরে আমি সেকেন্ড পার্টটা কিন্তু এখান থেকেই আবার শুরু করব। তো দেখো এটা তোমাদের ব্যাক সাইড
এটা ব্যাক সাইড, এটা হবে ব্যাক সাইড। তো তোমরা এই পার্টটা করার পরে, জয়েন্ট করার পরে তোমরা একটু চেক করে নিবে যে তোমাদের ঘরে যে নাড়ু গোপাল আছে তার গলা দিয়ে এটা ঢুকছে কিনা, এটা একটু চেক করে নিবে। কারণ আমি একদম টোটালি নিজের আন্দাজের উপরে এর গলার লেন্থটা নিয়েছি, এখানে 20 চেন নিয়েছি, আবার একটুখানি এখানে ব্যাক সাইড থেকে আমি খুলে রেখেছি। তো তোমাদের এইটা আমি ফার্স্ট পার্ট হিসেবে আপলোড করে দিব। সেকেন্ড পার্টটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। আমি সেকেন্ড পার্টটা রেডি করে আবার তোমাদের দিয়ে দিব। সেকেন্ড পার্টটা রেডি করেও তোমাদের আমি দিব, তোমরা ফার্স্ট পার্টটা দেখে করতে থাকো, আমি সেকেন্ড পার্টটা ততক্ষণে রেডি করে নিই। তোমরা অবশ্যই চেক করে নিবে নিচের পার্ট করার আগে, অবশ্যই তোমাদের গোপালের গলা দিয়ে জামাটা ঢুকবে কিনা সেটা দেখে পরায়ে দেখে নিবে। তো আমি নিচের পোর্শনটা তোমাদের আবার সেকেন্ড পার্টে আপলোড করে দিব, সমস্যা নাই। তো তোমরা ফার্স্ট পার্টটা ততক্ষণ করতে থাকো। আর এই সুতাগুলো আমি সব অ্যারেঞ্জ করে নিব, সুতাগুলার ভেতর দিয়ে দেখো আমি এগুলা তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ঠিক করবে। আমি অলরেডি ফিরোজা কালারের সুতাটা যখন করেছিলাম তখন তোমাদের দেখাইনি, দেখে নাও। সূচের ভেতরে এভাবে দিয়ে দিবে। আমার কাছে এটা কিন্তু চট সেলাই করা সূচ, এটা দিয়ে হাতে ফোটার কোনো সম্ভাবনা নাই। তো এটা দিয়ে এভাবে আমি ভেতরের দিকে নিয়ে নিব। সুতাটা ভেতরের দিকে উল্টো সাইডে নিবে, তোমরা কখনো ফ্রন্ট সাইডে সুতা টানবে না, উল্টো দিকে নিয়ে কেটে দিবে। এভাবে কিছু দূর টেনে কেটে দিবে এবং সুতাটা কাটার পরে যে মাথাটা থাকবে এখানে একটু আঠা দিয়ে আটকে দিবে। আঠা দিয়ে আটকে দিলে আর পরবর্তীতে সুতাটা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। অনেক সময় দেখা যায় ডিজাইনের পরে আমরা সুতাটাকে কিছুদিন ব্যবহার করার পর সুতার মুখটা বাইরের দিকে চলে আসে। তো যদি তোমরা ওখানে আঠা দিয়ে লাগিয়ে দাও তখন আর বের হয়ে আসবে না। তো এভাবে সুতাগুলা তোমরা একটার ভেতর থেকেই নিতে পারো। তো দেখো আমি এখানে কেটে এখানে আবার আঠা দিয়ে দিব, তাহলে আর বাইরের দিকে যাবে না। তো এভাবে প্রত্যেকটা সুতা তোমরা কিন্তু অ্যারেঞ্জ করে নিতে পারো, প্রত্যেকটা সুতায় তোমরা অ্যারেঞ্জ করে নিতে পারো। এটা গোপালের জামার ব্যাক পোর্শনটা হবে, ব্যাক সাইডটা হবে। তোমরা এখানে ফিতা দিয়ে একটু সুতা, এটা আমি কাটছি না কারণ এটা ইচ্ছা করলে তোমরা গোপালের পেছনে এই সুতাটা দিয়ে বেঁধে দিতে পারবে, এর জন্য এই সুতাটা আমি রেখে দিলাম। তো দেখো আমি ফার্স্ট পার্টটা কমপ্লিট করেছি, সেকেন্ড পার্টটা ঠিক এর পরের যে স্টেপ সেখান থেকে সেকেন্ড পার্টটা